কি ফুল? ফুল নেবেন? ফুল গোলাপ ফুল, গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল। ভাইজান ফুল লাগবে? গোলাপ ফুল, গাঁদা ফুল, রজনীগন্ধা। 1 লাখ 2। 1 কোটি। ফুল লাগবে নাকি? ফুল ফুল নেবেন? ফুল গোলাপ ফুল, গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল। কি রে তুই এই জায়গা কেন? তোরে না কইলাম কলেজ গেট যাইতে, আর আমি স্টেশনের দিকে আসবো, তুই এদিকে আসছিস কেন? আরে আমি কলেজ গেটে আসছিলাম, আজকে তো কলেজ বন্ধ। অনেক একটা চাওড়া পোলা পাইন আছে, ফুল নেয় 5-10 টাকা ধরায় দিয়ে জায়গা, তাই এদিকে আয়া পড়ছি। এখন যে যুগ যাইতেছে ফুল তো বেচাই পারতেছি না। আচ্ছা তোর কত বেচা কিনা হয়েছে? কয়টা ফুল বেচা হয়েছে? আর 5টা ফুল বেচছি 50 টাকা। তুই বেচুস নাই? আমিও মোটামুটি ভালোই বেচছি, আমার তো অর্ধেক ফুল শেষই, এই কয়টা আছে আর হাতের গুলা, আর বালতির গুলা পরে ধরবো আর কি। আচ্ছা তাহলে তুই এখানেই থাক, আমি বাস স্ট্যান্ডের দিকে যাই। আচ্ছা তুই বাস স্ট্যান্ডেই যা, আমি স্টেশনে থাকি, একটু পরেই তো ট্রেন। এই ফুল কত? একদম 20 টাকা করে পার পিস। না বেশি দাম হয়ে যায়, আরো কম নিতে হবে। ভাইজান আপনি যদি একসাথে অনেকগুলো ফুল নেন তাহলে আপনার জন্য 10 টাকা। না তারপর বেশি হয়ে যায়, আমি ভাবছিলাম সুন্দর আছে ফুলগুলো 7 টাকা 8 টাকা হলে নিতে পারতাম। বুবু আমার মনে হয় প্রেশার উঠছে, মাটিতে পড়ে গেছিল, পরে আমি মাথায় পানি ঢেলে বিছনায় শুয়ে রাখছি, মনে হয় হাসপাতাল না লাগবো। তোমরা তাড়াতাড়ি চলো। চল চল। মা তোমার কি হয়েছে? ও মা, মা কি অবস্থা তোমার? মা মায়ের অবস্থা তো ভালো না, মারে তো এখনই ডাক্তারের কাছে নেওয়া লাগবো। আপা আমার তাড়াতাড়ি হাসপাতাল নিয়ে যাও, আমার মরে গেলে আমরা কার কাছে থাকবো? ও মা, মা তোমার কি হইলো? তুই তো ঠিকই কইছস, আবার টাকার জোগাড়ও করতে হইব। কেমনে যে কি করে গেছি তো বুঝতেছি না। বুদ্ধি পাইছি, তুই একটা কাজ কর, তুই মারে নিয়ে আর রকিরে নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে যা। হাসপাতালে গিয়ে আমার চিকিৎসাটা আগে শুরু কর, আমি দেখি কোন জায়গা থেকে টাকার জোগাড় করতে পারি নাকি। আমি যত তাড়াতাড়ি সম্ভব টাকার জোগাড় কইরা দৌড়ে হাসপাতালে আসতেছি। তুমি যেমনি পারো টাকার ব্যবস্থা করো, আমার তাড়াতাড়ি হাসপাতাল না লাগবো। তুই চিন্তা করিস না ভাই, আমরা 2 বোন তো আছি, আমরা মারে বাঁচামু। তোরা তাড়াতাড়ি হাসপাতালে যা, তুই আর দেরি করিস না, মারে নিয়ে যা। আচ্ছা তুই আমার একটা ফোন দিস। মা উঠো, উঠো মা। শুভ ভাই, আমি না তোমার কাছে যাইতেছিলাম। আমার কাছে হঠাৎ করে কি মনে করিয়া? মা না অনেক অসুস্থ। এইটা তুই কি কইতেছস? চাষের কি হইছে? আমি তো নিজেও জানি না, আমরা 2 বোন সকাল সকাল বাইরেছিলাম ফুল বেচতে, হঠাৎ করে রকি এসে কইলো মা নাকি অজ্ঞান হয়ে পড়ে গেছে। বাইতে যায় দেখি মার খুব খারাপ অবস্থা, পরে টান হারে দিয়ে তাড়াতাড়ি মারে হাসপাতালে পাঠাইছি। এখন আমার তো অনেকগুলো টাকার প্রয়োজন, আমার হাতে তো তেমন কোনো টাকা পয়সা নাই। শুভ ভাই তোমার কাছে করে টাকা হইব, আমার করে টাকা হলো দাও না, আমি কদিন পরেই তোমার দিয়ে দেবনি। তনিমা তুই আমার কাছে এমন সময় আসছস, বিশ্বাস কর আমার কাছে একটা টাকাও নাই। টাকা না থাকলেও তোর আমি একটা ভালো পরামর্শ দিতে পারি। ওই যে আমাকে এলাকার রহম আলী আছে না, ও সুদ খায় ঠিক আছে, কিন্তু বিপদ আপদে না মানুষের পাশে দাঁড়ায়। তুই এক কাজ কর, তুই ওই রহম চাচার কাছে যা, সকল বিষয় খুলে ক, দেখবি রহম চাচা তোর নিরাশ করবো না। আচ্ছা ঠিক আছে। চাচা কোন জায়গায় আছে? দুপুর বেলা তো মনে হয় চাচা বাড়িতেই আছে। আচ্ছা আমি তাহলে চাচার কাছে যাই, দেখি কোনো সাহায্য পাই কিনা। রহম চাচা, রহম চাচা। কি হয়েছে? আবার কিসের লিগে আইছো আমার কাছে? রহম চাচা আমি না অনেক বিপদে পড়ে তোমার কাছে আইছি। বিপদ? এই বিপদে পড়লেই তো আমার কাছে আসো, বিপদ উদ্ধার করি, আর আমার কথা মনে থাকে না। ওখান কে লিগে আইছো? চাচা আমার মা না আবার অনেক অসুস্থ হয়ে পড়ছে, আমার বোনটা মারে নিয়ে হাসপাতালে গেছে, এখন চিকিৎসা করানোর জন্য তো অনেকগুলো টাকার প্রয়োজন, আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তুমি আমার করে টাকা হলা দিবা, মার চিকিৎসাটা একটু করাইতাম। আরে টাকা ইয়ার আগেও তো কয়েকবার টাকা দিছি, তোরা তো আসল টাকা দেসি না, তারপরে আমাদের সুদের টাকা এটাও দেস না, তোকে আমি কতবার টাকা দেবো? আমি এখন টাকা টুকা নাই আমার কাছে, ওই যাচ্ছে টাকা টুকা দিয়ে পারবো না। আরে যেই না কয়টা 2 বোনে ফুল বেছ স্টান স্টানে ঘুরে কয়টা পয়সা পাস? তোর ওই সংসার চলে না, তোরা আমার টাকাটা পরিশোধ করবি কেমনে? চাচা বিশ্বাস করেন, এইবার আপনি আমার টাকাটা ধার দেন, আমি ঠিক আপনার টাকাটা শোধ করে দিব। আমি গ্রামের কত মানুষের কাছে গেলাম, কত মানুষের কাছে যা সাহায্য চাইলাম, কেউ আমার টাকা ধার দিতেছে না, তারপরে না পাইরা আপনার কাছে আইছি, আপনি আমার এইবারের মতো করে টাকা দেন না চাচা। আরে গ্রামের মানুষে তোকে টাকা দেবো কি দেখ? গ্রামের মানুষ জানে যে তোরা টাকা নিলে পরে কেউ পরিশোধ করিস না, এই জন্য তো গ্রামের মানুষ তোকে টাকা দেয় না। চাচা আপনি এত নিষ্ঠুর হয়েন না, আপনি যদি আমাকে সাহায্য না করেন আমাকে কে সাহায্য করবো কন? আপনি তো দেখেনি
আমরা দুইটা বোন সারাটা দিন রাস্তায় ঘুরে ঘুরে ফুল বেশি, এই রোদ নাই বৃষ্টি নাই, আমরা সব সময় কষ্ট করে যাইতেছি। আপনার টাকাটা আমি আগেরটা শোধ করতে পারি নাই, আপনি এইবারের মতো আমার কয়টা টাকা দেন। আপনি বিশ্বাস করেন আমি আপনার টাকাটা শোধ করে দিব, কিন্তু এখন যদি আপনি টাকাটা না দেন আমি মায়ের চিকিৎসাটা করাতে পারবো না। চাচা আপনার দুটো পায়ে ধরি, আমার মাটারে আপনি বাঁচান। আপনি ছাড়া আমার মাটা বাঁচবো না, আমার মাটা মরে যাইবো, আমার কয়টা টাকা দেন। আর তোর মাই মরবো না বাঁচবো সেটা আমি কি করুম? আগের টাকা যত কাজ পাবো সেই টাকাটা নিয়ে আসা, সেই টাকা দিবি তারপরে টাকা পাবি। যা বাক, এখন টাকা পয়সা দিয়ে পারবো না, যা আমার কাম আছে, যা যা। কিরে তুই মারে নিয়ে আইসা পড়ছিস কেন? ডাক্তার দেখাস নাই? না ডাক্তার দেখাইছি, মারে কতগুলো টেস্ট দিছিল, হেডিও করাইছি। ডাক্তার দেখাইছস, কিন্তু কেমনে ডাক্তার দেখাইলি? তোর কাছে টাকা তো আছে না, টাকা কই পাইলি? আজকে এই স্যার আসছিল, রাস্তায় যাওয়ার পথে স্যারের লগে দেখা হয়ে গেছিল, তখন স্যার আমগুলো লগে গেছে, যা টাকা পয়সা লাগছে সব স্যারই দিয়ে দিছে। স্যার আপনার অনেক ধন্যবাদ। তুই জানোস ডাক্তার আরো কইছে মায়ের নাকি হার্টের সমস্যা, 2টা রিং বসান লাগবো, অপারেশন করতে 2 লাখ টাকা লাগবো। আমি চিন্তা করতেছি আমরা ফুল বিক্রি করে সংসারটাই ঠিক মতো চালাইতে পারি না, মায়ের এতগুলা টাকা লাগবো, কেমনে জোগাড় করবো আমরা দুই বোন? কি কইতেছস? 2 লাখ টাকা? আমরা তো ঠিকঠাক মতো খাইতেই পারি না, 2 লাখ টাকা কই থেকে জোগাড় করবো? আমার মায়ের কি হইব? আল্লাহ তুমি আমার একটা ব্যবস্থা করে দাও। আমরা এখন কি করবো? আমরা তো ফুল বেচে আমার চিকিৎসা করতে পারবো না, আবার কারোর কাছে টাকা ধার চাইতে যাবো, আমাকে তো কেউ টাকা ধারও দেয় না। ও মা, এখন কি হইব কত তুমি? মারে তোকে এত চিন্তা করন লাগবো না, যা করণের আল্লাহ করবো। হ্যাঁ, চাচি কিন্তু ঠিক কথা বলছে, আপনারা অযথা এত টেনশন করেন না, আল্লাহ আছে, আল্লাহ দেখবেন। আসলে আমিও খুব ছোটখাটো একটা চাকরি করি, তো আহামরি আমি হয়তো বা কিছু করতে পারবো না, তা দেখি আমিও চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে, ওষুধগুলো একটু ধরেন, 7 দিন পরে আবার একটু নিয়ে দেখাই দেবো ডাক্তারের কাছে। হ্যাঁ, আচ্ছা ঠিক মতো ঠিক আছে। ওষুধগুলো খাওয়ায়েন। স্যার আপনার অনেক ধন্যবাদ। ঠিক আছে, আসে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। চল মা চলো। আয়। ফুল লাগবো? ফুল আচ্ছা আচ্ছা নেন নেন, আপনার তাজা দেখা 2টা ফুল দিই, হ্যাঁ দিই। এলন তাড়াতাড়ি আহেন, সেই ঘেরান ফুলে 2টা 20 টাকা। 10 টাকা। এই দিন আপনাকে সমস্যা। হ্যাঁ 10 টাকা। ফুল লাগবো? ফুল ফুল লাগবো নাকি? ফুল তাজা তাজা পদ্ম ফুল আছে, ফুল ভাইজান ফুল লাগবো? আচ্ছা ঠিক আছে, ফুল লাগবো নাকি? ফুল পদ্ম ফুল। ফুল কত? 50 টাকা। কম নাই? না না ভাইজান, কম দেওয়া যাবে না। আপনি দেখেন আপনার 50 টাকায় কতগুলো ফুল দিতেছি, মাত্রই নিয়ে আসলাম আমি, একদম তাজা ফুল। বিশ্বাস করেন আপনি যার এই ফুলগুলো দিবেন সেই খুশি হয়ে যাব। ঠিক আছে তাই। আচ্ছা এই নেন আপনার ফুল। এই ফুল লাগবো নাকি? ফুল এই নেন। ওহ এই রোদ। ফুল লাগবো? ফুল ফুল লাগবো নাকি? ফুল ভাইজান ফুল লাগবো? পদ্ম ফুল আছে আমার কাছে, তাজা তাজা পদ্ম ফুল, একদম কম দামে পাইবেন। ভাইজান ফুল লাগবো? ফুল আরে ভাইজান আপনি কেমন আছেন? এই তো আমি ভালো আছি। বাহ, আজকের পদ্ম ফুলগুলো তো অনেক সুন্দর। হ ভাইজান মাত্রই তুলে নিয়ে আসলাম, নেন এটা আপনি রাখেন। না না, এতগুলো না, এগুলো বিক্রি করা লাগবে না পাগল। এই আচ্ছা আপনি তাহলে এই জায়গা থেকে একটা ফুল রাখেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ভালো কথা, ওই যে চাচিরে যে 1 সপ্তাহ পরে ডাক্তার কাছে নেওয়ার কথা ছিল, ওটা কি নিছিল? না ভাইজান, মারে তো চিকিৎসা করাইতে অনেক টাকা প্রয়োজন, ফুল তো দিনরাত 24 ঘন্টায় বেচতেছি, কিন্তু এটা অবশ্য ঠিক কথা, এভাবে রাস্তা রাস্তায় ঘুরে ফুল বিক্রি করে তো এতগুলো টাকার যোগান দেওয়া যাবে না। আমার মনে হয় কি এই ব্যবসার থেকে ভালো কিছু করা উচিত। ফুলের ব্যবসায় করলেন, ফুলের ব্যবসা করেও তো অনেক কিছু করা যায়। এই যেমন ধরেন ওই যে বড় বড় ইভেন্ট হয় না, বিয়ে বাড়ি তো অনেক ফুল লাগে,
মানে আপনি সারাদিনে যদি ধরেন 1000 টাকার ফুল বিক্রি করেন, এক বিয়ে বাড়িতে আপনি ফুল দিতে পারবেন মনে করেন যে 20,000, 30,000, 50,000 টাকা। আবার বড় ধরনের কোনো বিয়ে হইলে ওইখানে 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ টাকার ফুলও বিক্রি করা যায়। আমি যতটুকু জানি ফুলের ব্যবসায় তো মনে করেন যে অর্ধেক লাভ, অনেক সময় সিজন আসলে আরো বেশি লাভ হয়। ভাইজান ব্যবসা করুম, ব্যবসা শুরু করতেও তো অনেক টাকার প্রয়োজন। আবার আমরা দুইটা মায়া মানুষ, কি থেকে কি করবো, কোন জায়গায় ব্যবসা করবো, কে আমাকে সাহায্য করব, কিছুই তো জানি না। দেখেন একটা কথা বলি, মানুষের নিজের সাহসটা হচ্ছে সব থেকে বড় শক্তি, এইটাই বড় সাহায্য। আপনি যদি ব্রেনটারে খাটান, একটু আপনার মস্তিষ্করে কাজে লাগান, তাহলে দেখবেন আপনি সাকসেস হয়ে গেছেন। আপনি এই ছোট ব্যবসা থেকে অনেক বড় ব্যবসা করতে পারবেন। আমি বলতেছি না আপনি কোটিপতি হয়ে যান, কিন্তু চেষ্টা থাকলে আপনি পারবেন। ঠিক আছে ভাইজান, আপনি শুধু আমাকে দুই বোনকে একটু সাহায্য করেন আর একটু সাহস দিন, আমরা অনেক পরিশ্রম করতে পারি। এই যে দেখেন না, দুই বোন সারাটা দিন আমরা ফুল বিক্রি করি, আমরা আরো পরিশ্রম করতে পারবো। আচ্ছা ঠিক আছে, স্টেশনের মধ্যে না বইলা তাহলে আপনার বোনের নিয়ে একদিন আসেন, ওইখানে কথা বলুন। আসেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, তোমার মার কি অবস্থা? হাসপাতালে নিয়েছিলা, চিকিৎসা করে কি বাড়িতে লই আইছো? হ্যাঁ, মায়ের চিকিৎসা করে বাড়িতে লয়ে আইছি। মায়ের হাড়ের সমস্যা দেখা দিছে, অপারেশন করুন লাগবো। আরে লাগবেই তো, টাকা পয়সা অনেক লাগবে। হ্যাঁ, টাকা পয়সা তো লাগবেই। এই জন্য তো কইছিলাম যে তুমি আমার লগে বিয়া বহ, তোমার মার চিকিৎসাটা হইব, তুমিও রাজরানী হিসাবে আমার বাড়িতে থাকবা। কি ভাবতাছো? আমার 2টা বউ আছে, তাদের সমস্যাটা কি? কোনো সমস্যা নাই, কারণ এই জগতে যেটা ছোট থাকে সেটারই কিন্তু স্বামীরা একটু বেশি ভালোবাসে, ভালোবাসার কমতি হইব না। আপনি এই আউল ফল কথাবার্তা ছাড়া আর কোনো কথাবার্তা নাই? আপনি এইসব কথাবার্তা কইতে আমার রাস্তা আটকেছেন? লজ্জা লাগে না আপনার? আপনি ঘরে না 2টা বউ আছে, তারপর আপনি কেমনে পারেন যে হাঁটুর বয়সী মাইয়ারে বিয়ার প্রস্তাব দিতে? এত সেই তো না, মায়ে তো অসুখ হয়ে পইরা রইছে, ওই টাকার কাম মুখে হইলে তৈব না, তাই আমি টাকা দিয়া সাহায্য করতে চাইছিলাম। শুনো, পৃথিবীটা বড় কঠিন, ঘুইরা দেখো, 2টা টাকা দিয়াও কেউ সাহায্য করবো না। আমার মায়ের টাকা আমি যেমনে মন চাই সেমনে জোগাড় করুম, তাতে আপনার সমস্যা কি? আর আপনি আরেকটা কথা কইতাছি, আরেকবার যদি এইসব আউল ফল কথা কইতে আমার রাস্তা আটকান, ভালো হইব না, কইয়া দিলাম। কয়দিন মায়ে যখন অসুস্থ হয়ে কেলাই যাব না, তখন আমার কথাটা মনে পড়বো, তখন ঠিকই আমারে লাগবো। আমি আছি, টোপ ফালাই আছি। আগো মা, আজকে কি রোদ? ফুল লাগবো নাকি? ফুল, পদ্ম ফুল আছে? ফুল খিদে তান। হ্যাঁ, তুই এই জায়গায়? আরে কি করবো ক, দেওস না কি পরিমাণে রোদ, এই রোদে কি হাঁটা যায়? এখন বেসলাম, এখন বইছি একটু বয়ে, তারপর আবার যাবো। ও আসলে আজকে অনেক গরম, আমি একদম হাঁপাই গেছি। আচ্ছা, তো বেশি কিনা কেমন হয়েছে আজকে? হয়েছে ভালোই। আমারও মোটামুটি হয়েছে, সব বেচাই শেষ, এই আর একটা আছে। জানোস, আজকে না রাকিব স্যারের সাথে দেখা হয়েছিল। রাকিব স্যারের লাগে? বেচারা কতগুলা টাকা পাইবো, টাকা দিয়েও দিতে পারতেছে না কিছু না। আচ্ছা তোর কি কইছে? না, উনি আমার টাকা পয়সা নেই কিছু কয় নাই, উনি আমার বুদ্ধি দিল যে কেমনি আমাকে এই ব্যবসাটা আরো বড় করা যায়। ধর আমরা সারাদিন ঘুরে ঘুরে ফুল বেচি, তেমন কয় টাকা লাভ হয় ক? মানুষজন তো তেমন টাকা পয়সাও দিতে চায় না, কেউ ফুলও কিনতে চায় না। উনি আমার কইলো যে আমরা যদি ফুলই বেচি, ফুল নিয়ে যেন ব্যবসা করি। যেমন ধর বিয়ে বাড়িতে যদি আমরা ফুল দিই, একসাথে 30,000, 40,000, 50,000 টাকারও নাকি ফুল বিক্রি হয়। তো এমনি যদি আমাকে ব্যবসাটা আগাই, আমরা অনেক টাকা কামাই করতে পারো, মার চিকিৎসাও করতে পারো, পাশাপাশি আমাকে সংসারটা ভালো মতো চলবো। কিন্তু ব্যবসাটা শুরু করতে গেলেও তো অনেকগুলো টাকার প্রয়োজন, টাকার ব্যবস্থাই তো করতে পারতেছি না। চিন্তা তো ওই জায়গায় রে, সবকিছু শুরু করতে গেলে আগে টাকা লাগবো, আর আমগো কাছে তো টাকা নাই। আচ্ছা, ব্যবসার কথা পরে চিন্তা করবি, আগে মায়ের চিকিৎসার কথা তো চিন্তা করণ লাগবো। মায়ের চিকিৎসা লেগে এতগুলা টাকা লাগবো, এই যে আমরা এখন কেমনে জোগাড় করবো এটাই তো বুঝতেছি না। ঠিক কথাই বুঝছোস, মার চিকিৎসাটাই আগে করানো দরকার, কিন্তু একই তো সমস্যা, টাকাই তো জোগাড় করতে পারতেছি না। কতজনের কাছে গেলাম, কতজনের কাছে হাত পাতলাম, কেউ তো আমাকে টাকা ধার দেয় না। আমগো শেষ ভরসা ওই রহম চাচাই, আর কি করবো ক, ওনার হাতে পায়ে ধইরা হইলেও টাকা নেওয়া লাগবো। আর তারপরে যদি টাকা না দেয়, আমগো বাড়ি বন্ধক রাখবো, আমগো বাড়ি হার কাছে বন্ধক রেখে হইলেও টাকা নিয়ে মায়ের চিকিৎসা করানো লাগবো। আচ্ছা চল তাহলে রহম চাচার কাছে যাই, দেখি কোনো কুল কিনে না পাই কিনা। আচ্ছা চল চল। ও মা, চল। দেখছোস তোর ফুলগুলো সব বিক্রি হয়ে গেল, আর আমারগুলো শুকাই যেতেছে। শোন, আমরা এইসব আর গোলাপ টোলাপ এখন থেকে বেচুম না। তুই দেখছোস গোলাপ বিক্রি হয় না, আর যদি বিক্রি হয়
ঠিকঠাক মতো দাম দেয় না, 5 টাকা 10 টাকা ধরায় দেয়। আর পদ্ম ফুলগুলো নিয়ে আসছিলাম, কি সুন্দর সব বিক্রি হয়ে গেছে। এরপর থেকে আমরা শুধু পদ্মই আনবো, পদ্মই বেচবো। আরে ওটা হুট করে দেখে ওইটা বিক্রি হয়েছে, পরে আবার এই পদ্ম নিব না। আরে সবাই পদ্মই পছন্দ করে, তুই আয় তো। টাকার জোগাড় যে কই থেকে করো। ওই দেখ চাচা আইতেছে, ভালো হইলো, আর বাইক যাওয়ান লাগবো না। হ্যাঁ চাচা, ভালো হইলো আপনার এই জায়গায় পেয়ে গেলাম। আপনার সাথে আমাকে জরুরি একটা কথা আছে। তোকে ইয়ার আগে একবার তাড়াই দিলাম, আবার আমার কাছে আইসস কির লিগে। তোর মায়ের হাসপাতালে নিলি, ডাক্তারও দেখাইলি, তোকে তোর টাকা ম্যানেজ হয়ে গেছে, আবার আমার কাছে কিসের লিগাইছ? চাচা টাকার জোগাড় হয়েছে ঠিক আছে, কিন্তু মায়ের তো অপারেশন লাগবো, হাড়ের সমস্যা হয়েছে, 2টা রিং বলে বসানো লাগবো, অনেকগুলো টাকার বিষয়। এই টাকাগুলো আমরা কই পামু? আর এলাকার মধ্যে মুরব্বী আপনি আছেন, আপনি তো সাহায্য করেন, আপনি সাহায্য না করলে যামু কই? আর মেলা টাকা লাগবে, সেটা আমি কি করুম? তোকে ইয়ার আগে টাকা দিলাম 5,000 10,000 করে টাকা নেস নিয়ে এটা কত যে ফুল বেচে টাকা দিম, এই ফুল বেচে তোকেই সংসার চলে না, তোরা আমার টাকা দিবি কেমনি? আমার সুদের টাকাও যাস না, আসল টাকাও যাস না, এই টাকায় তো তোর কাজ পড়ে রয়েছে, আবার আমার কাছে টাকা চাইবার লাগছে। আমি টাকা টুকা দিয়ে পারবো না, যাচ্ছি ইয়ার আগে কইছি আমি দিয়ে পারবো না, যা। চাচা, আমার মার চিকিৎসার জন্য অনেকগুলো টাকা দরকার, প্রায় 2 লক্ষ টাকার মতো। আমরা 2টা বোন এই ফুল বেচার টাকা দিয়ে জোগাড় করতে পারুম না। আর আমি যতটুকু জানি আপনি এলাকার সবারই সাহায্য করেন, আমাকে এমনি ফিরে দিয়েন না। আমার মার জীবনটা আপনি ভিক্ষা দেন, আপনি আমাকে সুদের উপরে 2 লাখ টাকা ধার দেন। আপনি বিশ্বাস করেন, আমার মাটা সুস্থ হয়ে যাওয়ার পরে আপনার আগের টাকা যেগুলো নিছিলাম সুদ সহ আসল সহ সব ফেরত দিয়ে দেবো। আমাকে এখন আপনি ঘুরাই দিয়েন না, আমার মাটার অবস্থা দিন দিন খারাপ হয়ে যাইতেছে। আপনি যদি ঘুরাই দেন আমরা কই যাবো কন? আরে মাইনসের আমি টাকা দেই ঠিক আছে, আরে মাইনসের তো জায়গা জমি আছে, তারা জমি জমা বন্ধক রেখে তারপরে টাকা নেয়। আর তগু কি আছে, তবে তুই বাড়ি ছাড়া কিচ্ছু নাই। এক কাম করা পারস, তবে ওই বাড়ির যদি দলিল টলিল থাকে আমার কাছে দিস, ওইটা বন্ধক রাখার পরে তার তগু টাকা দেবেন। আচ্ছা চাচা, আপনি যেমনে কইবেন অমনি আমরা আমাকে বাড়ি বন্ধক রেখে আপনার কাছে টাকা নিব, কিন্তু আমার একটা শর্ত আছে, আপনার ওই 2 লাখ টাকা পুরোটাই দিতে হইব। তগু আমি পুরো টাকাই দেওয়া পারি, তবে একটা শর্ত আছে, 6 মাসের মধ্যে যদি টাকাটুকু আমার পরিশোধ করবার না পারো, তাইলে করে তোমাকে ওই জায়গা বেশি আমার টাকা আমি পরিশোধ করে নিয়ে যাবো। চাচা, আপনি কোনো চিন্তা করেন না, আর আমাকে বাড়িটা তো আপনার কাছেই থাকবো। মাটা সুস্থ হয়ে যাক, আপনার সমস্ত টাকা আমরা শোধ করে দেবো, কিন্তু 2 লাখ টাকা একটু তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করেন। আমি যেভাবে কইছি আমার কথা মতো যদি কাম করস তাহলে টাকা পাবি, যা। ঠিক আছে চাচা। ভালোই হয়েছে, এক মুঠে টাকাগুলো পাইয়া গেলাম গা। কিন্তু আমি চিন্তা করতেছি, মা কি আমাকে বাড়িটা বন্ধক দিতে রাজি হইব? আমি কি করবো ক, বন্ধক তো দেওয়াই লাগবো, মায়ের চিকিৎসা তো করান লাগবো, চিন্তা করিস না, মানে আমি রাজি করামু, চল। ঠিক আছে চাচা, এই যে আমাকে বাড়ির দলিল দেখেন, আর আমাকে টাকা দেন। আচ্ছা দেখে দিতেছি। দাঁড়াও, টাকা নিয়ে আসতেছি। চিন্তা করিস না, মায়ের অপারেশনে আর কোনো ঝামেলা হইব না, ভালো ভালো অপারেশনটা হোক, 2জনে মিলে কিছু না কিছু ভাবে সব কিছু ঠিক করে ফেলাম। কিন্তু আমার কেন জানি সব কিছু। 1000 টাকা আর কত জানি মনে থাকে, 6 মাস টাইম, তার ভিতরে টাকাগুলো পরিশোধ করো, পরে আবার করে আমার কোনো দোষ দিবে না। হ্যাঁ চাচা, আপনি যেমনি করবেন সেমনি হইব, চল। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। মা, হয় নাই তুমগো? কি রে তনি মা, তাড়াতাড়ি আয়, বেলা হয়ে যাইতেছে তো, তাড়াতাড়ি যাওন লাগবো, স্যারে তো অপারেশনের টাইম দিছে নাকি? আরে মা কি আর এত জোরে হাঁটতে পারে নাকি? সিলাসিলি করতেছিস কেন? দেরি হয়ে যাইতেছে তো আমগো, দেখবি মায়ের অপারেশনটা হয়ে গেলে মা একদম সুস্থ হয়ে যাব। আর শোন, তুই কিন্তু তো নিজের খেয়াল রাখবি, বাড়ি খেয়াল রাখবি, কয়ে দিলাম। আর ভাই শোন, ওই যে বালতির ভিতরে কতগুলো ফুল আছে, তুই যদি পারোস তাহলে ফুলগুলো বিক্রি করিস, বেশি কষ্ট করার দরকার নাই। আর ঘরে খাওয়ান আছে, খায় নিস ঠিকঠাক মতো। আচ্ছা বউ, এ ব্যাগটা নাও। বাবা রে, তুই কিন্তু ঠিক মতো খাওয়া দাওয়া করিস বাবা, আমার জন্য অত চিন্তা করিস না, তোর বুবুরা আছে তো, ওরা দেখবো। ভালো মতো থাকিস ভাই, চলো মা। দেখাশোনা দাও বাবু। আচ্ছা তুই যা বাড়িতে। মা তুমি কোনো চিন্তা করো না, দেখবা আমরা একবার হাসপাতাল থেকে আসি, তোমার সুস্থ করে নিয়েই আসবো। টেনশনের কিছু নাই মা, তুমি সুস্থ হয়ে যাইবা। এই ফুল লাগবো নাকি? ফুল ভাই, ফুল লাগবো না? এই গোলাপ ফুল, তাজা তাজা গোলাপ ফুল ভাই, ফুল লাগবো না ভাই?
এই ফুল লাগবো নাকি তাজা তাজা গোলাপ ফুল? আপা তাজা গোলাপ ফুল লাগবো না? এই ফুল লাগবো নাকি ফুল? ভাই ফুল লাগবো না? এই ফুল লাগবো নাকি ফুল? এই ফুল লাগবো নাকি? কিরে রকি, তুই এখানে ফুল বেচতাছস? তোর মায়ের যে তোর বোনেরা ঢাকা নিয়ে গেছে অপারেশন করার লিগা, তোর বোনেরা আসে নাই? সোহেল ভাইয়ের মোবাইল দেয় আপারে কল দিছিলাম, আপা কইছে অপারেশন করছে, তুই একের মধ্যে বাড়ি চলে আস। আর ঘরে কটা ফুল আসলো তো, তুই একদিনের মধ্যে তো নষ্ট হয়ে যাবো, এই জন্য কই আমি ব্যস্ত থাকি, পরে আমি ফুল কটা নিয়ে ব্যস্তাছি। হ, তুই একেবারে ভালো কাজ করতেছস। ফুল তো এটা 2 দিন পর নষ্ট হয়ে যাব। তোকে বাসায় যে কয়টা ফুল আছে এই কয়টা ফুল তোর আপার আসার আগে বিক্রি করে ফেলা। কিন্তু সাবধান, কারোর সাথে কিন্তু ঝগড়া করিস না। আচ্ছা আমি কার সাথে ঝগড়া করব? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই ফুল লাগবে নাকি ফুল? চাচি, চাচি, এই দিক দিয়ে একটু যাইতেছিলাম, চিন্তা ভাবনা করলাম চাচি আম্মা অপারেশন করে বাড়িতে আইছে, অসুস্থ মানুষ একটু দেখা যায়। তাই চাচি আম্মা শরীরগতটা তো এখন ভালো আছে। এখন একটু ভালো আছি, কোনো কাম কাজ করতে পারি না, আর মায়েরাও কাম কাজ করতে দেয় না, এই বাড়িতেই থাকি। মেয়ের দিয়ে আর কত কাম কাজ করাইবে? এই যে মেয়ে দুইটারে দিয়া বাজার ঘাটে ফুল বিক্রি করাইতেছে। মেয়ে তো বিয়ের বয়স হয়ে গেছে, মেয়েটারে বিয়ে দিবেন না? আরে বাবা, বিয়ে তো দিতে চাই, মায়েরা তো বিয়ে করতে চায় না। ওরা কয় আর কতদিন আমরা গরিব থাকুম, একটু বড় লোক হই, তারপরে বিয়ে শাদি করুম। আর বিয়ে শাদি যে দিমু, আর টাকা পয়সাও তো তেমন নাই যে মেয়ে গো বিয়ে দেবো। চাচি আম্মা, আপনার টাকা পয়সা খরচাপাতির কথা আপনার চিন্তা ভাবনা করতে হইব না। আপনি যদি বিয়ে দিতে রাজি থাকেন তাইলে মনে করুন বিয়ে হয়ে যাবো গা। টাকা ছাড়া কেডা বিয়ে করব? চাচি আম্মা, এই যে আমার দেখতেছেন, আমি তো পাত্র, আপনার 2টা মেয়ে আর 1টা মেয়ে আমার সাথে বিয়ে দিলেই মনে করেন যে আপনারা এই সংসার পয়সা চকচকা। এই মিয়া, তোমার না ঘরে 2-2টো বউ আছে, তোমার কি লজ্জা শরম নাই? ও এই যে আমি মনে করছি না জানি কি কইবেন, 2 বিয়ে করছি তাতে সমস্যাটা কি? তাছাড়া টাকা পয়সা ধন দৌলতের অভাব নাই, তারপরে আমিও তো দেখতে একটা ডিলের পুরুষ চাচি আম্মা। তাই আপনার ওই 2 মেয়ের 1টা মেয়ে যদি মনে করেন আমার লগে বিয়ে দেন, তাহলে তো মনে করেন যে আপনার এই সংসারটা একদম চকচক হয়ে যাইব গা। এই মিয়া, আমার মেয়েকে আমি কিভাবে বিয়া দিমু না দিমু এটা আমার ব্যাপার। কি আমার সুপুরুষ উনি আইছেন, এই যাও বাইরে যাও আমার বাড়ি থেকে। মা ঝাউটা কই রাখছো তুমি? এই তো যাবো আজকে আপনার একদিন কি আমার একদিন। ওরে বাবা, ওরে বাবা, ও বাবা। মা তোমারে আমি বারবার নিষেধ করে দিতে, এই লোকের সাথে তুমি যদি ফের তার আবার কোনোদিনও কথা কইছো তাহলে কিন্তু বুঝো তোমার সাথে আবার একটা ফাটাফাটি লেগে যাবো। আসো, অসুস্থ মানুষ আসছে। বাড়ির মধ্যে আইছে, তুমি কিছু কয়ে দিতে পারলে না? আরে কই নেই মানে, লোকটা তো একটা বিয়া হ্যাঁ লোক, একবার তোরে বিয়ে করতে চায়, একবার তন্নিমারে বিয়ে করতে চায়। কয়েকদিন আগে ওনার রাস্তার মধ্যে ইচ্ছা মতো ঝাড়ছি, ওনার শিক্ষা হয় নাই, এরপরে আবার বাড়ির মধ্যে আইছে এইসব উল্টাপাল্টা কথা কইতে না? আরে বাড়িতে এসে এইসব কথা কইছে দেখা তন্নিমা ওরে ঝাড়ু নিয়ে দৌড়ানি দিছে। ভালো করছে, মারে নাই কি লিগে? হ্যাঁ, আমি থাকলে তো ইচ্ছা মতো ঝাড়ু পিটা করতাম। মারে পিটাইতে চাইলেও পিটান যায় না, মাইয়া বড় হইলে মানুষ তো আ কথা কু কথা কইবই, বিয়ের সম্বন্ধ আইবই, কিন্তু কি করুম কমা, আমি অসুস্থ মানুষ, তোরা কত কষ্ট কইরা এই সংসারটা চালাইতেছ, এখন তো কি করুম ক। শোন মা, তোগো আমি একটা কথা কই, তোরা আর ব্যবসা বাণিজ্য করিস না, তোরা এক কাম কর, তোরা দুজনে বিয়ে শাদি কর, আমি একটু শান্তিতে মরি। কোনো দরকার নাই, আমরা এখন দুজনের একজনও বিয়া করতাম না। তোমার এখন সুস্থকরণ লাগবো, এটা আমাকে টেনশন। আর তোমার অপারেশন করে আনছি, দেখবা আস্তে আস্তে তুমি সুস্থ হয়ে যাবা, আর আমাকে ফুলের ব্যবসাটা অনেক বড় হয়ে যাবো। আর ওই লিটন, ওর হিসাবটা আমি নিতাছি, ওর 2 বউয়ের কাছে বিচার দিব। আমারে তো চিনে না। আচ্ছা মা, তুমি এখানে ঘুমাও তো, আমি গিয়ে দেখি তুমি মা কি রান্না করতেছে। শোন মা, যা হবানের হয়েছে, তুই মানুষের লগে রাস্তাঘাটে কোনো গ্যাঞ্জাম করিস না। এরকম উল্টা পাল্টা কথা বলে গ্যাঞ্জাম হইবই। ভালোই হইলো রে, আজকে বেচাকেনি হয়ে গেছে, হাতে কতটা টাকাও আছে। এক কাজ করি, যাওয়ার সময় মায়ের লেগে ওষুধ কিনা লয়ে যাবো। হ, মার জন্য ওষুধটা কিনতে হইব, মার অপারেশনটাও ঠিকঠাক মতো হয়ে গেছে, এখন শুধু আমাকে ব্যবসাটা বড় করতে হইব, আর মারে ঠিকঠাক মতো ওষুধ খাওয়াইতে হইব, তাইলে মা একদম সুস্থ হয়ে যাবে। হ্যাঁ চল চল। এই ফুল লাগবো নাকি ফুল? আরে রাকিব ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা?
ভালো আর কেমনে থাকি ভাইজান? মার অপারেশনটা তো ঠিকঠাক মতো করাইছি। তুই যে 2 লাখ টাকা না যে বাড়িটা বন্ধক দিছি, টাকাগুলো তো আর 2 বোন মিলে এখনো জোগাড় করতে পারি নাই। এদিকে 6 মাস হয়ে গেছে, টাকার জন্য চাপ দিতেছে। আবার আমাকে ফুলের ব্যবসাও ভালো মতো যাইতেছে না। কি থেকে কি করি কিছুই বুঝতেছি না। আচ্ছা, চাচি কেমন আছে? আম্মাই ভালোই আছে, কিন্তু আমরা 2 বোন তো এর চিন্তায় আছি, ব্যবসাটা ঠিকভাবে চলতেছে না। তারপরে যা বাড়ি বন্ধক রাখা, তারপর টাকা নিয়ে আমার চিকিৎসা করাইছি। শুনেন, এত টেনশন করার কিছু নাই, আপনারা নিশ্চিত থাকেন। আপনাদের বলছিলাম না একটা ব্যবসার কথা, আমি একটা দোকান দেখছি কলেজ মোড়ে, ওই আলমের দোকান। এই দোকানে আপনারা ব্যবসা করলে মোটামুটি ভালো হবে ইনশাল্লাহ। ওখানে রাস্তার পাশে তো, কলেজের স্টুডেন্ট সবাই মিলে ওখানে দোকানটা মোটামুটি খারাপ চলবে না, ভালো চলবে। কি করতেছেন সত্যি? হ্যাঁ সত্যিই তো দেখছি। ভাইজান, আপনি তো এমনিতেই আমাকে জন্য অনেক করছেন, মার চিকিৎসার জন্য কত সাহায্য করলেন, এখন আবার আমাকে জন্য দোকান দেখে দিছেন। আপনার এই ঋণ যে আমরা কেমনে শোধ করুম নিজেও জানি না। আপনি আসলে অনেক ভালো মানুষ, আপনার মতো মানুষ হয় না। ভাই, ও ঠিক কথাই কইছে, আপনার মতো মানুষ হয় না। অপরিচিত একজন মানুষ হয়ে আমাকে লেগে যতটা করতেছেন, আমাকে আপন মানুষও মনে হয় না যে আমাকে লেগে এতটা করছে। আচ্ছা, আপনারা বোধহয় একটু প্রশংসাটা বেশিই করতেছেন। এখন প্রশংসা না করে দোকানটা দেখে আসেন, তাহলে লাভ হবে। তাহলে হচ্ছে কলেজ মোড়ে যান, কলেজ মোড়ে গিয়ে আলমের দোকান বলে দেখাই দিবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইজান, চল চল। যাক, আজকের মতো তাও মারে হাসপাতালে নিয়ে যাওয়া হইলো, ওষুধগুলো কেনা হইলো। কিন্তু ডাক্তার যে এটা কি করলো আমি তো কিছুই বুঝতেছি না। মার এত বড় একটা রোগ কেমনে হইলো? আবার অপারেশন করানোর জন্য 2 লাখ টাকা লাগবো। এতগুলো টাকা যে কেমনে জোগাড় করি? আবার অপারেশনটাও তো তাড়াতাড়ি করতে হইব, 1 মাসের কথা তো কইছে। আমাকে টাকা যে কবে জোগাড় করবো অপারেশন কোনো কিছু বুঝতেছি না রে। হরে, এই চিন্তায় চিন্তায় না আর ভাল লাগে না। আজকে যদি এই মানুষটা না থাকতো, তাহলে যে আমাকে কি হইতো? ওই যা কয় না যে বিপদের সময় ফেরেস্তা আহে, ফেরেস্তার মতো মানুষটা আয় আমাকে সাহায্য করছে। কিন্তু না, আমার এইসব আর ভাল লাগে না। টাকা পয়সা লেগা মানুষের পিছন পিছনে দৌড়ানো, আর মায়ের অপারেশনের লেগা এই 2 মাস আমরা কেমনে অপেক্ষা করবো ক? যত তাড়াতাড়ি সম্ভব মায়ের অপারেশনটা করণ লাগবো। আর ভাল লাগে না মাইশের কাছে টাকার লাগে দৌড়াইতাছি, কত কথা শুনতাছি, মাইশের কত উষ্টালাথি খাইতেছি। এই যে তুই তো কইলি তুই টাকা চাইতে গেছিস দেখা রহম চাচা তোরে কত অপমান করছে। আমার না এদের ভাল লাগে না, আমার না মন চাই একটু শান্তিতে বাঁচতে। এই অভাব অভাব এই অভাব আমার আর ভাল লাগে না। আমরা যদি বড় কিছু করতে পারতাম, আমাকে অনেক টাকা হইতো। শোন না, আমরা কি পারি না? কত মানুষের তো শুনি যে কত গরিব থেকে বড় লোক হয়ে গেছে, আমরা কি পারুম না? আমাকে এই ব্যবসারে বড় কইরা আমরা নিজেরাও কোটিপতি হইতে। তুই একদম ঠিক কথা কইছস, আমাকে চিন্তা ভাবনা আর অনেক বড় করতে হইব, সাথে ব্যবসাও। এখন ছোটখাটো ব্যবসা কইরা আমার মনে হয় না মারে বাঁচাইতে পারবো। মায়ের যদি বাঁচাইতে হয় তাহলে আমাকে জলদি কিছু একটা করতে হইব। আচ্ছা, মা কি রাইতের খাওন খাইছে, ওষুধ খাইছে? না, মা তো এখনো ভাত খায় নাই। আচ্ছা তুই এক কাজ কর, তুই গিয়ে মারে ভাত খাওয়া, আর আমি এই ফুলগুলারে গুছাই নিয়ে ওই চালের উপরে রাখা দেই, শিশিরে পানি পাইলে তাজা থাকবো। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে তাই কর, আমি যাই মায়েরা করে খাওয়াই রেখে আসি। জালালের বউ, ওই জালালের বউ, এবারের মানুষ কো মরছে নাকি সব? জালালের বউ, কেডা কেডা ডাকতেছে? কেরা ডাক পারতেছে? বাইরাও, বাইরে হও, তারপর দেহ কেরা ডাক পারতেছে। ও সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখতে দেখতে তো 1 বছর পার হয়ে গেল, 6 মাস পরে টাকা দেওয়ার কথা। টাকাগুলো নিয়ে এলো যে 6 মাস পরে আমার টাকাগুলো দিয়ে দেবো। এখন তো 1 বছর পার হয়ে গেছে, আমি তো আর টাইম টুম দিয়ে পারব না। এখন তাড়াতাড়ি তোমরা বাইরে, আমি ঘর তালা দিই। এইটা আপনি কি করতেছেন? চাচা, আপনি আমাকে বাড়িতেইছেন, আপনি বসেন, আপনার জন্য কিছু খাওয়ান দাওয়ান নিয়ে আসি, শরবত বানিয়ে নিয়ে আসি। আমি বইবারও আইনি, আমি খাইবারও আইনি, আমি সে টাকার লিগে। ওই যে তোমাকে বাড়ি বন্ধক ফেজ আমার কাছ থেকে 2 লাখ টাকা আনলা, 6 মাস পরে দেওয়ার কথা। ওখানে 1 বছর পার হয়ে গেল, আমার টাকার কোনো খবর নাই। আমার টাকা ভালো, যা টাকা নিয়ে আয়। ভাইজান ভাইজান একটু দয়া করেন, একটুখানি দয়া করেন। আমার ছোট ছোট পোলাপান, বুঝেন তো আমি অসুস্থ মানুষ, এই 2টা মাইয়া আমার সংসারটা চালায়। হ্যাঁ চাচা, আপনি এত নিষ্ঠুর হয়েন না। আমার মাটা সুস্থ হয়েছে ঠিক আছে, কিন্তু অনেকগুলো টাকা খরচ হয়ে গেছে না, এত টাকা একসাথে জোগাড় করতে পারি নাই। আর আপনি যদি আগে বইলে আসতেন
তাইলেও না হয় একটু চেষ্টা করে দেখতে। আপনি তো কই আসেন নাই আমাগো। আমাগো আর কয়টা দিন সময় দেন, আপনার টাকাগুলো আমরা দিয়ে দিব। আপনার টাকা তো আর মাইরে খাইতেছি না, আমরা তো এই জায়গা থেকে কোনো জায়গায় চলে দিতেছি না, আমরা তো এই জায়গায় আছি। আপনার টাকা আপনি ঠিক পেয়ে যাবেন। আরে চিন্তা করেন না বাইতে ভাই করে দিয়ে না। আমি কি টাকার গাছ থেকে তোমাকে টাকা দিয়ে আমি শান্তিতে বসে থাকবো মা? আমার কি টাকার দরদ নাই? ওই টাকা বাই কর, নাহলে করে আমি এখন তোর বাড়িঘর সব তালা দেখতে এক কারে বাইর থেকে গাছ ধরে বাই করে দেবো। চাচা হুটহাট করে এখন কেমনে টাকা দিব? আপনি তো জানেন মারে ঢাকায় নিয়ে গেছিলাম অপারেশনের জন্য। অপারেশন করতেও মেলা টাকা খরচ হয়ে গেছে, আবার অপারেশনের পরে ওষুধপাতি এগুলোর পিছনেও তো টাকা লাগে। কন এই টাকাপাতি খরচ করে না আমগো হাতে টাকা নাই। আপনি বিশ্বাস করেন কিছুদিনের মধ্যে আমরা আপনার টাকাটা জোগাড় করে দিয়ে দিব। এখন এমন কথা কইেন না। চাচা আপনি এত নিষ্ঠুর কেন হইতেছেন আমার উপর? আমাকে দেখে কি আপনার একটু মায়া দেওয়া হইতেছে না? আমার মায়েরা নিয়ে আমি কই যাবো কোন? তো আমরা এতগুলা মানুষ, আপনারা এতবার করে জোর করতেছি, আর কয়টা দিন সময় দিলে কি হইব কোন? ভাইজান একটু দয়া করেন ভাইজান, আমি ছোট ছোট পোলাপান নিয়ে অসুস্থ মানুষ কই যাবো ভাইজান, একটু দয়া করেন আমারে, একটু দয়া করেন। হ্যাঁ চাচা ও তো ঠিক কথাই কইতাছে। আমরা দুই বোন কষ্ট কইরা আপনাদেরকে সবটা না পারি কিছুটা হইলেও দিয়ে দিব। বুঝছি, মুখের কথায় কাম হবো না। চাচা চাচা আপনি পায়ে ধরে চাচা, আপনি এমন করেন না। আর ধর চাচা আর একটা মাস সময় দেন, আমার মারা নিয়ে কই যাবো ভাইজান? আর ধর তারি না, আমি আর 1 মাস সময় দেবো না, আমি আর 7 দিনের সময় দেবো না। যা ভাই, যা ভাই, বেরে ঠিক আছে। আর এই বাড়ি বেরে আসবি না। চাচা আপনি এই ধরনের কথা কইেন না। আমাকে যদি হুট করে বাড়ি থেকে বাইর করে দেন, আমরা সবাই মিলে কই থাকবো? আমাকে রাস্তায় রাস্তায় ঘোরা লাগবো। আমাকে আর কয়টা দিন সময় দেন। আমার ওখানে মেলা টাকার দরকার, লোন করে বাড়ি করছি, আমার লোন পরিশোধ করতে হবো না? যান। তগো আমি কত করে কইলাম বাড়ির দলিলটা দিস না, আমার কথা তোরা শুনলি না। আমি না হয় মরেই যাইতাম, এখন আমি তগো লইয়া কই যামু? এই রাস্তা রাস্তায় কি আমি ঘুরু? ক আমি কি করু? আমরা কি চাইতাম অবস্থায় তোমার কিছু একটা হয়ে যাক? আমরা তো চেষ্টা করবই যে তোমার বাঁচানো যায়। আসসালামু আলাইকুম। কি হইছে আপনাদের? এইভাবে রাস্তায় কান্না করতেছেন কেন? কান্নাকাটি করুম না তো কি করুম? এই যে মায়ের অপারেশনের লাগে টাকা নিয়েছিলাম, ওই টাকা এখন পর্যন্ত পরিশোধ করতে পারি নাই। চাচা তাই আজকে আমার বাড়ি থেকে বাই করে দিচ্ছে। আচ্ছা, আপনাদের যে নতুন ব্যবসা করতে বললাম, ব্যবসা বাণিজ্য ভালো হয় নাই? ব্যবসা তো আরও তো ভালো চলে না। ব্যবসা থেকে যতটুকু লাভ আসছে, মায়ের চিকিৎসার পরে তো ওষুধ লাগে, সেই ওষুধ আনতেই টাকা শেষ হয়ে গেছে। আর চাচা তো আমার কোনো সময় দেয় নাই। ওনার কাছে সময় চাইছিলাম যে কিছুদিন যদি আমার সময় দিত, তাইলে ওনার টাকাটা আমরা আস্তে আস্তে পরিশোধ করে দিতাম। আচ্ছা, বুঝতে পারছি। আসলে মানুষ নিচে থাকলে তখন অনেক মানুষ ডিস্টার্ব করে। আপনারা ওনাদের টাকা দিতে পারতেছেন, এটাই সবথেকে বড় সমস্যা হয়ে গেছে এখন, তাই না? ভাইজান আপনি তো আমার এই ব্যবসার কথা বলছিলেন, কিন্তু ব্যবসা শুরু কইরা লাভ করাটা আমার হয়ে ওঠে নাই। আপনি তো জানেনই মা অসুস্থ, মার চিকিৎসার জন্য 2 লাখ টাকা লাগছে। চিকিৎসার পর আবার খরচপাতি আছে, সব কিছু মিলায়া ওনার দেনাটা যে শোধ করুম সেই অবস্থা আমার হয়ে ওঠে নাই। আর তাছাড়া উনি হুট করে আমাকে বাড়িতে আইসা আমাকে ঘাট ধইরা বের করে দিল। উনি যদি কিছুদিন আগেও আমাকে জানাইতো, তাইলেও হয়তো আমরা 2 বোনে মিলে যে কোনো একটা ব্যবস্থা করতে পারতাম। ও, ব্যবসা আসলে চলার জন্য ধরেন আপনি একটা দোকান দিছেন, একটু মার্কেটিং লাগবে। মার্কেটিং ছাড়া তো আপনি ব্যবসা রানিং করতে পারবেন না। কারণ কেউ তো জানে না যে আপনাদের ফুলের দোকান আছে, বা আপনাদের দোকানে সব ধরনের ফুল পাওয়া যায়, বা আপনারা ইভেন্টের পুরো ফুলগুলো সাপ্লাই দিতে পারবেন। এটা তো মানুষের জানাইতে হবে। শুনেন, আপনাদের অবস্থা দেখে আমার খুব খারাপ লাগতেছে। ওই কে টাকা পাইবো, কে বাড়ি থেকে বের করে দিচ্ছে, এই সমস্ত চিন্তা এখন মাথাতে একবার ঝেড়ে ফেলাই দেন। এখন আপনাদের ধ্যানে জ্ঞানের চিন্তা ধারণা শুধু একটাই, ব্যবসা কীভাবে ভালো করা যায়। ব্যবসা ভালো করার জন্য আমি আপনাদের একটা হেল্প করব। মানুষের যে মার্কেটিং আছে এগুলো আমি করে দেব। আপনারা দয়া করে যখন বিয়ে বাড়ি শুনবেন, তখন অনুষ্ঠান হবে যেখানে ফুল টুল লাগে, এই সমস্ত অনুষ্ঠানে আপনারা নিজেরা যাবেন, যাই মার্কেটিং করবেন। কেমনে? ভাই আমার অমুক জায়গায় দোকান, আমার একটা শোরুম আছে, এই আমার কার্ড বা কিছু একটা দিয়ে আসলেন, নাম্বার টাম্বার দিয়ে আসলেন, দিয়া ওদেরকে জানায় আসতে হবে
যে ভাই আমার কাছে ভালো মানের ফুল পাওয়া যায়, আমি কমের মধ্যে অন্যদের থেকে 2 টাকা কমে আপনাদেরকে আমি এগুলো করে দিতে পারবো। তখন ওনারা ওনাদের দরকারে আপনাকে জানাবে, বা তখন যদি লাগে আপনাকে জানাবে। এইটা একটু খবর রাখতেই হবে কিন্তু আপনাদের। বিয়ে বাড়ি হইলে ওনারা তো অন্য দোকান থেকেও নিতে পারে, তাদের তো অন্য কারোর সাথে সম্পর্ক থাকতে পারে, আপনাদের তো চেনে না। এটা কিন্তু স্বাভাবিক একটা বিষয়। এটা আপনাকে যাইতে হবে মার্কেটিং করালে। মার্কেটিংটা কিন্তু বড় একটা সাবজেক্ট। সব কিছুই বুঝলাম, কিন্তু এখন তো আগে ব্যবসার চিন্তা বাদ দিয়ে আমাকে একটা থাকার ব্যবস্থা করতে হইব, কারণ মারি নিয়ে তো এমনি আর রাস্তায় রাস্তায় ঘোরা যায় না। আপনি যেটা বলছেন আসলে এটা ঠিক। আমাদের পৃথিবীর আমরা যারা মানুষ, আসলে আমাদের জীবনে ব্যর্থতা আসলে আমরা ভেঙে পড়ি। তবে এটাও মনে রাখতে হবে, ব্যর্থতা মানে শেষ হয়ে যাওয়া না। ব্যর্থতা মানে আবার নতুন করে শুরু করা। সব কিছু ধরেন শেষ হয়ে গেছে, আবার নতুন করে শুরু করুন। ভেঙে পড়ার কিচ্ছু নাই। মনে করেন আল্লাহ তাআলাই আজকে আপনাদেরকে পৃথিবীতে দিছে, আপনাদের করে খাইতে হবে না, বাঁচতে হবে না, সার্ভাইভ করতে হবে না। জাস্ট আমরা আমাদের ব্রেনটাকে একটু ওপেন করলে, আমরা যদি একটু খুলে দিই, তাহলে কিন্তু আমরা নতুন করে শুরু করতে পারবো। আপনি এখন কান্না করলে সব কিছু ফিরে আসবে না। এখন আমরা নতুনভাবে নতুন করে শুরু করব। আপনারা মনোবল শক্ত করেন। চাচি, আপনি কান্না টান্না করেন না, মেয়েদেরকে সাহস দেন। আপনি তো মুরব্বী মানুষ, আপনারা নতুন করে আবার শুরু করেন, ইনশাআল্লাহ সব কিছু সাকসেস হবে। হ্যাঁ হবাজান, তুমি ঠিকই কইছো। মারে তোরা 2 বোন আবার ব্যবসা শুরু কর। আমার বাজান ঠিকই কইছে, শুরু কর, তোরা আবার শুরু কর মা। এই তো চাচি, এখন বলছেন একদম সঠিক মানুষের মতো কথা। মেরুদণ্ড সোজা আছে আপনার। আপনার থাকার সমস্যা না, এক কাজ করেন, আমি যে বাসায় থাকি ওটা নিচতলায় একটা বাসা খালি আছে। 1 রুমের ভিতরে আপনার 3 জন আপাতত 4 জন থাকলেন, সমস্যা হবে না। চলেন আমার সাথে। হ্যাঁ হ্যাঁ, চল চল মা। হ্যাঁ আপনারা একটু দূরে ওঠেন। আচ্ছা শুক্রবার না, আমি আপনাদের দোকানে ওই দিয়ে গিয়েছিলাম, দেখি যে আপনারা নাই, পরে আসছে এদিকে। তাড়াতাড়ি কর, সন্ধ্যাবেলা ইভেন্টে যেতে হবে। আর এই ফুলগুলো না এদিকে খুব ভালো চলছে না রে? হ্যাঁ, এই জন্যই তো এগুলোই ঠিকঠাক মতো গোছাচ্ছি। তুইও কাজ কর, দাঁড়িয়ে থাকিস না। করছি। আচ্ছা, ইভেন্টে কি এগুলোই চেয়েছে বেশি করে নাকি? হ্যাঁ, এগুলোও চাইছে, সব ফুলই চাইছে, কম বেশি করে সবই দিতে হবে। এই ফুলগুলোর তো এগুলো সব গোছানো শেষ না? হ্যাঁ হ্যাঁ, সব গোছানো শেষ। একটু পানি দেওয়া কি দরকার? এখন দেওয়া লাগবে না, যাওয়ার সময় দিয়ে নিবনি। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা, কেমন চলছে দোকান? আরে রাকিব ভাই, আপনি ভালো আছেন? আমাদের দোকান তো অনেক ভালো চলছে। যাক, ভালো কথা। আচ্ছা, ওই যে আগামী সপ্তাহে যে আপনাদের ইভেন্টের একটা কথা ছিল, ওইটার কি অবস্থা? ওইটা কেমন অর্ডার হয়েছে ওইখান থেকে? ইভেন্ট থেকে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই অর্ডার আসছে, প্রায় 30,000 টাকার মতো অর্ডার আসছে। কিন্তু আমাদের মাথায় তো আসলে বিশাল ঋণের বোঝা। এরকম 1-2টা ইভেন্টে তো আর হয় না, খরচও আছে, লাভটা তেমন বেশি হয় না। আপনি যদি আরও কিছু ইভেন্ট বা আরও কিছু অর্ডারের ব্যবস্থা আমাদেরকে করে দিতেন, তাহলে হয়তো বা আর একটু ভালো হতো আর কি। এত অস্থির হওয়া যাবে না তো, অর্ডার অনেক পাবেন, তাই না? আর যেটা বলছিলাম যে একটু আপনাদেরও চেষ্টা করতে হবে, বিয়ের সংবাদ পাইলে একটু আপনারা গিয়ে কার্ডটা দিয়ে আসবেন। যে সুন্দর করে দোকান সাজাইছেন, আসলে এইদিকে তো আর এত সুন্দর দোকান নাইও। আপনারা এখান থেকে অনেক ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, আপনি যেভাবে বলেছেন আমরা সেভাবে সবকিছু রেডি করছি, আর সেভাবে গোছানো অনেকটা শেষ। আর আপনি যেখানে আছেন সেখানে আমাদের চিন্তা করার কি আছে বলেন? আপনি তো আমাদের পরিচিত কেউ না হয় এত পরিমাণে সাহায্য করছেন, আপনাকে যে কিভাবে কি বলবো সেটা বলারও আমাদের মুখে। আপনারা যে আমার কোন নজরে দেখেন, সবসময় খেলে আমার প্রশংসা করেন। আচ্ছা, ভালো কথা হচ্ছে আমার অফিসে যাইতে হবে, একটু বাসায় গিয়ে রেস্ট নিয়ে ড্রেস চেঞ্জ করে আবার অফিসে যাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আবার আসবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসলে মানুষটা অনেক ভালো। হ্যাঁ, উনি যদি আসলে আমাদের এত সাহায্য না করতো, আমরা 2 বোন মিলে যে কি করতাম। আচ্ছা, কাজ কর। হ্যাঁ হ্যাঁ, কাজ কর, কাজ করি। আপু, এটা ফুল কত করে? ফুল তো পার পিস 20 টাকা করে বিক্রি করি। আপনি যদি একসাথে অনেকগুলো নেন তাহলে কম রাখা যাবে। এখানে কতগুলো লাগবে? কতগুলো আছে? আমার তো অনেকগুলো লাগে ফুল। এটা কতগুলো আছে তাও বলা যাবে? আচ্ছা দাঁড়ান, আপনার দেখেন। এই যে দেখেন, আপনি যদি পুরোটা নেন তাহলে 250 টাকা আসবে। কি ব্যাপার তানহা, ফুলের ব্যবসা দিয়ে তো মনে হয় ভালোই চলতেছে, কিন্তু তুমি একা কেন? তোমার আরেক বোন কই? আমরা নতুন একটা ফ্যাক্টরি দিয়েছি, আমার বোন ওখানেই আছে। যাক, মাশাআল্লাহ, একটা ব্যবসার পাশাপাশি তার একটা ব্যবসা করতেছো, শুনে খুব খুশি হইলাম। কিন্তু একটা কথা কইতে চাই তোমাকে।
আমাকে? কি কথা? তুমি তো জানোই আমি লেখাপড়া জানি, শিক্ষিত পোলা, কিন্তু চাকরি বাকরি পাই না। তোমরা যেহেতু একটা ব্যবসা দিছো, আমারে কি তোমাকে ব্যবসায় একটা কাজ টাজ দেওয়া যায় না? তুমি তো জানোই আমি শিক্ষিত পোলা, চাকরি বাকরি পাই না বলে কোনো কাজ কামও করি না। তোমরা যেহেতু একটা ব্যবসা শুরু করছো, ওই ব্যবসায় কি আমার একটা চাকরি দেওয়া যায় না? হ্যাঁ, জব তো দেওয়াই যায়। আমাদের ফ্যাক্টরিতে নতুন কিছু লোক নিয়োগ দেওয়া হচ্ছে। আপনি এক কাজ করবেন, আপনার সব সিভির কাগজপত্র নিয়ে আমাদের অফিসে দেখা করবেন, আমাদের ফ্যাক্টরিতে জমা দিয়ে আসবেন। আমি একটা না একটা ব্যবস্থা করে দিব। আপনি আমার জন্য এত কিছু করতেছেন, আসলে আমি লজ্জিত। আমি আপনার সাথে কতই না খারাপ ব্যবহার করছি, আপনি কিছু মনে করেন না। পুরোনো দিনের কথা আমি মনে রাখি না। পুরোনো সময় মানুষ কত সময় কত কি বলে, সব কথা ধরে রাখলে কি চলবে? এসব কথা বাদ দেন, আপনাকে যেটা বলেছি আপনি সেটা করেন। আচ্ছা ঠিক আছে, আমি আজকের দিনের ভিতরে আমার সিভির যত কাগজপাতি আছে সব আমি আপনার কাছে জমা দিতেছি। একটা জিনিস দেখেন, আমার চাকরিটা যেন হয়। বললাম তো, সমস্যা নাই, আমি আপনার ব্যবস্থা করে দিব। এই মেশিনগুলো ঠিক আছে, এগুলো সাইডে নাও। হ্যাঁ, কোনো ক্লায়েন্ট যেন কোনো কিছু না বলতে পারে। এদিকে এদিকে আনো সব কিছু। আর ওইদিকে তোমরা কি করতেছো? এদিকে আসো, আমি ফোন দিই একটা। কাজ সব ঠিকঠাক মতো হইতেছে। হ্যাঁ, আমাদের মন মতো হইতেছে। যাক, আলহামদুলিল্লাহ। দেখ ওইদিকে দেখ, এই কাজ ঠিকঠাক মতো করো কিন্তু। আমাদের স্বপ্ন এতদিনে পূরণ হলো। হ্যাঁ, চলো ওইদিকে যাই, ওইদিকে যাই। ওইদিকে চল। একটা বিষয়ে শিক্ষণীয় আছে। দেখছো তো আমার চিন্তা ভাবনা কি ভুল। আমরা বুদ্ধি দিলাম, পরামর্শ দিলাম, আমাদের বুদ্ধি পরামর্শ আজকে ওরা কোটিপতি, আমরা এখন চাকরি দিই। আমরা যদি কঠোর পরিশ্রম করে সৎ পথে ব্যবসা করতাম, আজকে ওদের মতো আমরা কোটিপতি থাকতাম। হ, তুই ঠিক কথা কইছস। আমাদের বাঙালি পোলাপানের চিন্তা ভাবনাটাই ভুল। আরে বিষয়টা দেখছস? 60 লাখ 1, 60 লাখ 2, 1 কোটি। কিরে, তোরা সেই ফুলালি না? তোরা আমার নিলাম নষ্ট করবার লিগে আইছস? চুপ থাকুন। হ্যাঁ, আমরাই সেই ফুলালি। সৎভাবে ব্যবসা করে কঠোর পরিশ্রম করে আজকে আমরা কোটিপতি হয়েছি। মিস্টার রহমানি, আপনার মনে আছে সেই দিনের কথা? আপনি যে আমাদের বাসা থেকে আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। আজকেই সেই সময় এসেছে আপনাকে করার জবাব দেওয়ার। আমরা চাইলেই কিন্তু এখন পারি আপনাকেও ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে, কিন্তু আমরা সেটা করব না। ওই যে কথা আছে না, কুকুর যদি আমাদের পায়ে কামড় মারে, আমরা তার কুকুরকে কামড় দিতে পারি না। তাছাড়া আপনি আমাদের থেকে বয়সে অনেক বড়, আপনাকে আমরা সম্মান সহিত এই বাড়ি থেকে বের করে দিব। আপনার এই বাড়ির মূল্য নিলামে যেন কত উঠেছিল? 60 লক্ষ টাকা, এম আই রাইট? আপনার এই 60 লক্ষ টাকার বাড়ি আমরা 1 কোটি টাকা দিয়ে কিনে নিলাম। কোথায় আমাদের বাড়ির দলিল? কোথায় আমাদের বাড়ির দলিল? আমাদেরকে বুঝিয়ে দিন, আর আপনি ভালোই ভালো এই বাড়ি থেকে বের হয়ে যান। শুনুন, আপনি যদিও আমার দাদার বয়সী, তারপরও আপনাকে আমি একটু জ্ঞান দিয়ে যাই। সময় কিন্তু সবসময় সবার খারাপ থাকে না। সেদিন আপনার সময় ভালো ছিল, আজকে আমাদের সময় ভালো। এই যে দেখুন আমাদের দুই বোনকে, আমরা কিন্তু ফুল বিক্রি করে অনেক পরিশ্রম করে আজকে কোটিপতি হয়ে আপনাকে দেখিয়ে দিলাম। এর জন্য আপনাকে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ আপনার জন্যই আমরা কোটিপতি হতে পেরেছি। আপনি যদি সেদিন আমাদেরকে অপমান না করতেন, যদি আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বের না করে দিতেন, আমরা হয়তোবা আজকে ফুলওয়ালি থেকে কোটিপতি হতে পারতাম না। যাই হোক, ম্যানেজার, টাকার ব্যাগটা দিন। এই নিন আপনার 1 কোটি টাকা। এই হচ্ছে আপনার 1 লাখ টাকার টিপস। আপনি এখানে একটা স্বাক্ষর দিন। যান, বের হয়ে যান। কি ব্যাপার, আপনি এখনো কেন দাঁড়িয়ে আছেন?
বের হন। এই যে লিটন সাহেব, কি বিয়ে করবেন আমাদেরকে? সব সময় টাকা পয়সা থাকলেই না টাকা পয়সার অহংকার দেখাতে হয় না। আজকে আপনার টাকার অহংকার আপনাকে কোথায় নামিয়ে নিয়ে এসেছে। যাই হোক, আমরা আপনাকে এই বাড়ি থেকে বের করে দিব না, আপনার চাকরি এখানেই থাকবে। ম্যাডাম, আপনাদের দলিল রেডি। আজ থেকে এ বাড়ি আপনাদের। এই নেন আপনাদের দলিল। থ্যাংক ইউ। তানহা, দারোয়ানকে দারোয়ানের কাজ করতে দে, আমাদের অনেক কাজ বাকি আছে। আর ম্যানেজার সাহেব, আপনারা বাড়িটি ভালো করে দেখে বুঝে নিন, আমরা কিছুক্ষণের মধ্যে আবার ফিরে আসতেছি। চল তানহা, চল। মা, মা। কি রে, তোরা তো দেরি করলি কেন? মা, তোমাকে আমরা বলেছিলাম না যে আমরা যে বাড়িতে আছি এর চেয়ে অনেক বড় বাড়ি তোমাকে আমরা কিনে দিব। সত্যি কইতাছস তোরা? হ্যাঁ মা, সত্যি বলছি। তোমার দুই ফুলওয়ালি মেয়ে এখন তো বিশাল বড় কোটিপতি হয়ে গেছে। এই নাও, এটা হচ্ছে আমাদের নতুন বাড়ি দলিল। আজকে থেকে তুমি ওই বাড়িতেই থাকবে। তোমার দুই মেয়ে তোমার স্বপ্ন পূরণ করেছে, আজকে থেকে তোমার আর কোনো কষ্ট নেই। তোমার জন্য বড় বাড়ি কিনেছি আমরা, তুমি ওই বাড়িতেই থাকবে। আরে আমার তো বিশ্বাস হইতাছে না। আরে বিশ্বাস হওয়ার জন্য এখনই তোমাকে নিয়ে যাবো, চলো। আরে ওই রকি তো বাড়িতে নেই, ও তো স্কুলে। ও আসুক। মা, রকির চিন্তা তোমার করতে হবে না, তুমি আমাদের সাথে এখন চলো। আমাদের যে ম্যানেজার আছে ওদেরকে বলবো রকিকে ওই বাড়িতে দিয়ে আসতে। তুমি চলো তো এখন, আসো। মা, এই দেখো, এই হচ্ছে আমাদের নতুন বাড়ি। আজকে থেকে তুমি এই বাড়িতেই থাকবে। মা, তোমার স্বপ্নের বাড়ি তোমাকে উপহার দিলাম। কি তোমার পছন্দ হয়েছে তো? খুব পছন্দ হয়েছে মা, খুব পছন্দ হয়েছে, মাশাআল্লাহ। তুমি চলো, ভিতরটা ঘুরে ঘুরে দেখবে। আসো চলো। ভিতরে কিন্তু মা যত ফার্নিচার আছে সব তোমার পছন্দ মতো কিনেছি। তাই? তুমি বলেছিলে না তোমার একটা এসি লাগবে? ওই দেখো, উপরে এসিও লাগিয়েছে। ও, আসো। মারে, তোকে এত চিন্তা করন লাগবো না। এত চিন্তা কেন করতেছস? দেখ না কেমন হই হই করতেছে, আর তো পারতাছে না। আমার অ্যাক্টিং এর জায়গা দিতে হবে, খালি তাড়াতাড়ি বললে তো আমি। আচ্ছা শোন, তুই তাহলে এখানেই থাক, আমি বাস স্ট্যান্ডের দিকে যাই। আচ্ছা, তুই বাস স্ট্যান্ডেই যা, আমি স্টেশনে থাকি। একটু পরেই তো ট্রেন। এই ফুল কত? একদম 20 টাকা করে এক পিস। না, বেশি হয়ে যায়। ভাইজান, আপনি যদি বেশি নেন তাহলে কম রাখবো, আপনার কাছে 10 টাকা করে রাখবো। বুবু, আমার মনে হয় প্রেশার উঠছে, মাটিতে পড়ে গেছিল, আমি মাথায় পানি দেয়া চোখের উপরে শুয়ে রাখছি। তুমি টাকাটা চলো। কি বলতেছিস তুই? মা কই আছে? চল বাড়িতে। চল 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 চল। আল্লাহ, হ্যাঁ, এই ফুল লাগবো নাকি? তাজা তাজা গোলাপ ফুল। আপা, তাজা গোলাপ ফুল লাগবো না? এই ফুল লাগবো নাকি? ফুল ভাই, গোলাপ ফুল লাগবো না? ডাক্তার না দেখে আই বললি? না, ডাক্তার দেখাইছি, মারে কতগুলো টেস্ট দিছিল, হেডিও করাইছি। কি কইতেছিস? ডাক্তার দেখাইছিস মানে? তুই টাকা কই থেকে পেলি? ঘরে তো একটা টাকা পয়সা কিছু ছিল না। আরে তুই চিন্তা। আচ্ছা আমি জানাইছি তো। ওকে, আরে বাদ দাও, আরে বাদ দাও, আরে দি। ওকে, এ নরে না জানি। রোলিং অ্যাকশন। তুই চিন্তা করিস না। আজকে স্যার আসছিল, রাস্তায় যাওয়ার পথে স্যারের লগে দেখা হয়ে গেছিল। তখন স্যার আমগুলো লগে গেছে, যা টাকা পয়সা লাগছে সব স্যারই দিয়ে দিছে। স্যার, আপনার অনেক ধন্যবাদ।
আপনি আসলেন দেখে আমার মা চিকিৎসা করাইছে। আপনি জানেন আমি একটা মায়া মানুষ কতজনের কাছে গেছি, কতজনের কাছে হাত পাচ্ছি, একটা মানুষ আমার সাহায্য করে নাই। আমি সারাটা দিন রাত 24 ঘন্টা ফুল বেচা খালি একটাই ইয়া করতেছি যে আমার মাটারে কেমন সুস্থ করা যায়, কিন্তু মা কোনো মতে